হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ সকাল সকাল। তোমার প্রিয় মানুষটি হয়তো ফ্রেন্ড তার কেরিয়ারের নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা হতে পারে। তার কেরিয়ারে কোনো না কোনো একটা সমস্যা এসেছে বা এমন হতে পারে যে কেরিয়ারে মানে কোনো লোকসান, কোনো টাকা পয়সা যদি কোথাও ইনভেস্ট করেছিল সেখানে একটা টাওয়ার চলে এসছে। কেরিয়ারে কিছু একটা সমস্যা এসেছে জোরালো মাপের, না ফ্রেন্ড। এবং এই ব্যক্তি সেইটা নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছে যে তার কেরিয়ারে এত বড় সমস্যা কি করে হলো। সে সেটা মানতেও পারছে না, বুঝতেও পারছে না এই রকম অবস্থায়। এবং সে কিন্তু অবাক হয়ে গেছে যে কি করে সম্ভব বা কিভাবে হলো এইটা। এবং হতে পারে এই ব্যক্তির লাইফে কোনো কর্মা রিটার্ন হচ্ছে, এমন হতে পারে। মোটামুটি কেরিয়ারের উপরে কোনো বড় চাপ, এই ব্যক্তি যদি অন্য কাউকে কেরিয়ারের উপরে ধোঁকাধারি করেছিল কি অন্য কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, সেইটা হয়তো এই ব্যক্তির লাইফে রিটার্ন করেছে। কেরিয়ারে কিন্তু টাওয়ার একটা এসছে ফ্রেন্ড কেরিয়ারের উপরে। তার জব, বিজনেস, স্টাডি যেখানে থাকুক না কেন সেই কর্মস্থলে কিছু একটা বড় মাপের সমস্যা এসেছে ফ্রেন্ড। যেই সমস্যাটা নিয়ে সে কিন্তু বেশ চাপের মধ্যে রয়েছে এবং তোমার প্রিয় মানুষটিকে সাপোর্ট করছে কেউ না কেউ রয়েছে তার পাশে। সে তাকে কোনো ফ্রেন্ড হতে পারে, এই কেরিয়ারের জন্য তাকে কিন্তু সাপোর্ট করছে। মানে একটা হয়তো তাকে কোনো পরামর্শ দিচ্ছে কি কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য হেল্প করছে, এরকম হতে পারে। কোনো একজন কাছের কেউ রয়েছে তার পাশে। আরও কি চলছে? অবশ্যই কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবনা ফ্রেন্ড আজকে কিন্তু সেইটা নিয়েই তার মন মস্তিষ্কে চলছে। টাকা পয়সাটা নিয়েই তার মন মস্তিষ্কে চলছে এবং সেটা হয়তো তার লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। হয়তো সেই যে জব করুক বা বিজনেস করুক, সে সব জায়গাতে মানে তার উপরে ডিপেন্ডেন্ট ছিল এই ব্যক্তি। জবের উপরে হয়তো সে যা স্যালারি পেত সেটাতে তার হয়তো লাইফ কাটতো, কি তার ফ্যামিলি চলতো, বা বিজনেস যদি করে সেখানে পর্যন্ত তার কিন্তু ডিপেন্ডেন্ট ছিল। আর আজকে সেইটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে এই ব্যক্তি। সেইটার উপরে কিছু একটা সমস্যা জোরালো মাপের এসছে, যার জন্যই ব্যক্তি খুব স্যাড হয়ে আছে। এবং তার পাশের কেউ রয়েছে যাকে নিয়ে কিন্তু মানে সে তাকে এই ব্যক্তিকে হেল্প করে যাচ্ছে। এবং তোমার প্রিয় মানুষটি প্রচুর নির্ভরশীল ছিল, আজকে খুঁজে পাচ্ছে না, কোনো স্ট্যান্ডও নিতে পারছে না যে কী করবে। তার কাছে কোনো সমাধান এই মুহূর্তে নেই, মোটামুটি চাপের মধ্যে রয়েছে, বাট দিশা খুঁজে পাচ্ছে না। এবং এই ব্যক্তি হচ্ছে ইমোশনালিভাবে ব্রেক হয়ে গেছে, মানে ইমোশনালিভাবে একটা চোট পেয়েছে মারাত্মকভাবে এই কেরিয়ারকে রিলেট করে ফ্রেন্ড। এই ব্যক্তি কিন্তু মানসিক দিক দিয়ে একটা আঘাত পেয়েছে এবং হচ্ছে তার ইনটিউশন পাওয়ারকে জানার চেষ্টা করছে যে কিভাবে তার ভেতরের এই শক্তিকে জেনে এবং সেই অনুযায়ী সামনে এগিয়ে যাওয়া। এমনও সে ভাবছে হয়তো যে এই হয়তো জব বা বিজনেস তার জন্য সুটেবল নয়, সে হয়তো বিকল্প কোনো কিছু দেখতে পারে বা তার জন্য হয়তো সে নিজেকে তৈরি করতে পারে, এমনও হয়তো তার ভাবনা চিন্তা রয়েছে। এবং নিজে অবশ্যই সেই মানসিক যে একটা চাপ বা ব্রেক সেখান থেকে সে বেরিয়ে গিয়ে রাইজ করতে চায় এই ব্যক্তি এবং সেই দিকে এগানোর চেষ্টা করছে। আজ এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি কিন্তু কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা, অবশ্যই সে চাইছে একটা অবস্থার বড় মাপের বদল হোক, যে বদলের জন্য সে কিন্তু ওয়েট করছে, কিন্তু কোনো দিশা নেই, না কোনো সিদ্ধান্ত, না কোনো ভাবনা, না কিছু রয়েছে তার কাছে এই মুহূর্তে যেটা নিয়ে সে কিন্তু একটা কোনো দিশা খুঁজে পাক। কিন্তু সে বেরিয়ে যেতে চায় একটা আলোর জগতে, মানে বর্তমান যে একটা অন্ধকার একটা চাপের মধ্যে ফেঁসে গেছে সেখান থেকে সে বেরিয়ে গিয়ে একটা পজিটিভ কিছু ভাবনা চিন্তা করতে চায় এবং সামনে এগিয়ে যেতে চায় তোমার প্রিয় মানুষটি।
কিন্তু কোনো রাস্তা নেই, সে এইটার মধ্যেই ফেঁসে আছে, এইটার মধ্যেই এই মুহূর্তে ফেঁসে আছে এবং তার কেউ বিশ্বস্ত তাকে কিন্তু হেল্প করছে এখান থেকে বেরিয়ে আসার জন্য। কেরিয়ার প্রচুরভাবে চাপ রয়েছে ফ্রেন্ড কেরিয়ারের উপরে। এস অফ পেন্টাকেল এসছে এখানে, কিং অফ পেন্টাকেল, পেজ অফ পেন্টাকেল, এস অফ পেন্টাকেল প্রচুর পরিমাণে। আর এখানে আছে এস অফ কাপস, মানে এই ব্যক্তি ইমোশনালিভাবে প্রচুর ব্রেক হয়ে গেছে এই অর্থের উপর, কেরিয়ারের উপর কিছু একটা চাপ রয়েছে। এই ব্যক্তি যদি ফ্রেন্ড কেরিয়ারের জন্য কোনো হয়তো অহংকার দেখাতো, তার জব বিজনেসের জন্য কি তার পরিবারের আর্থিক উন্নতি প্রচুর রয়েছে বা রয়েছে টাকা পয়সা, তার জন্য যদি ব্যক্তি কোনো অহংকার করতো, সেটা কিন্তু ব্রেক হচ্ছে, সেটা ব্রেক হচ্ছে। আবার দেখো 5 অফ পেন্টাকেল এসছে, সেইটার উপরে মানে সেইটা ব্রেক হয়ে যাচ্ছে এই ব্যক্তি। তার জন্য দেখো খুশি নেই, আনন্দে নেই, কিছু নেই, এমন কিছু ঘটনা যেটা হয়তো তুমিও কল্পনা করতে পারবে না। এই ব্যক্তির সেইখানেই মানে হয় না, যেই নৌকোতে ভর দিয়ে ব্যক্তি হয় না একটা আত্মবিশ্বাসের সাথে পার করতে চেয়েছিল, সেই নৌকোটিকেই ফুটো করে দেওয়া হয়েছে এবং জল ঢুকছে। তার জন্য সে বুঝতেই পারছে যে ফিউচারে গিয়ে ডুবে যেতে পারে, তার জন্য এত দুশ্চিন্তা এবং আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এইটাকে বাঁচানোর জন্য। এটা কিন্তু তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ছিল। সে মেল ফিমেল যে কেউ হতে পারে, কিন্তু এটা তার জীবনে বেশ গুরুত্বপূর্ণ ছিল এবং এইটাই তার কিন্তু জীবন থেকে চলে যাচ্ছে, এইটাই তার জীবন থেকে চলে যাচ্ছে বা এইটাতেই বড় মাপের একটা ট্রিগার পড়েছে এই ব্যক্তির। তার জন্য সে খুঁজে পাচ্ছে না কি করবে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল, কি চলছে। মানসিক প্রচুর চাপ ফিল হচ্ছে, একদম ফায়ার এনার্জিতে রয়েছে এই ব্যক্তি, মানসিক চাপের মধ্যে রয়েছে এবং ইমোশনালিভাবে যে সকল মানুষগুলোকে প্রচুর প্রোভাইড করেছিল তাদের কাছ থেকে কোনো রকম কিছু নেই। প্রচুর মানসিক চাপ, মন মস্তিষ্কে একাধিক প্রেশার রয়েছে, অবশ্যই মানসিক চাপ এবং এই ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি সমস্যায় ফেলেছে ফ্রেন্ড। সে কার্মিক কেউ হতে পারে, যাকে হয়তো ব্যক্তি চেনে বা সন্দেহ করেছে যে এই ব্যক্তিই তার হয়তো এই ধরনের একটা বড় মাপের ক্ষতি করে দিয়েছে। সব জায়গাতে পেন্টাকেল ফ্রেন্ড, অবশ্যই সেইটা নিয়ে খুব চাপে। আজ কিন্তু এ পর্যন্ত আদার্স কোনো এনার্জি আসছে না, কেবল মাত্র তার টাকা পয়সাকে নিয়েই আসছে ফ্রেন্ড। আর সেখানে কোনো সমস্যার জন্য ওইটাই তার মন মস্তিষ্কে ঘুরে যাচ্ছে। হতে পারে এই ব্যক্তি যদি জব বিজনেস না করে, হ্যাঁ না, তার পরিবারে কারোর হয়তো কোনো ক্ষতি হয়ে গেছে, কি পরিবারে অর্থনৈতিক দিক দিয়ে বড় মাপের কোনো চাপ এসছে, হয়তো তার পরিবারে কোনো টাকা পয়সা প্রচুর রয়েছে, সেটা নিয়ে তার চাপ এসছে, তার জন্য এটা মানসিক দিক দিয়ে এই ব্যক্তি বিপর্যস্ত হয়ে গেছে পুরোপুরিভাবে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। অতীত নিয়ে ভাবনা চিন্তা, অতীতে অনেক মানুষকে মানে ইমোশনালিভাবে প্রচুর জুড়েছে অনেক মানুষের সঙ্গে, বর্তমান কেউ তার পাশে নেই, কেবল ওই একজন ব্যক্তি ছাড়া। হয়তো পরিবারের কেউ হতে পারে, কি ফ্রেন্ড গ্রুপের কেউ হতে পারে, কি সে জব বিজনেস করে সেখানের কেউ হতে পারে যে তাকে হেল্প করছে, ওই ব্যক্তি ছাড়া আর কেউ নেই। অথচ এই ব্যক্তি প্রচুর মানুষের সঙ্গে মেলামেশা করেছে, প্রচুর মানুষকে প্রোভাইড করেছে, আজ তার কেউ নেই পাশে তাকে হেল্প করার মতো এবং নিজে ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যেন তাকে এই জায়গা থেকে বের করে দেওয়া হোক। ইমোশনালিভাবে ব্যক্তি কিন্তু প্রচুর মানে ব্রেক হয়ে আছে। হয়তো তুমিও জলের ড্রিম দেখতে পারো, পুকুর দেখতে পারো, হ্যাঁ না, যে দেখবে যে পুকুরে হয়তো অনেক মাছ ঘোরাফেরা করছে, এমনও দেখতে পারো, বা হয়তো স্বচ্ছ কোনো জল দেখতে পাবে, একাধিক কোনো ব্যক্তি তোমার বাড়িতে আসছে এরকমও দেখতে পাবে, বা কেউ কাদার উপরে হাঁটাচলা করছে, এসবও হয়তো তুমি ড্রিমে দেখতে পাবে। যদি দেখতে পাও তো এই ব্যক্তির কিন্তু মানসিক হেলথ খুব খারাপ রয়েছে এবং তোমার কথা হয়তো মনে করছে। আর এমন হতে পারে যে তোমাদের সম্পর্কের বিষয়টা এই মুহূর্তে কোনো ক্লিয়ার নয় এই ব্যক্তির কাছে, ঠিক আছে, এবং ইমোশনের উপর তোমাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। এই ব্যক্তিও কিন্তু ইমোশনের দিক দিয়ে খুব একটা ভালো অবস্থাতে নেই এবং আজকে কিন্তু এই ব্যক্তি
তার নিজের অতীত নিয়ে ভাবছে এবং ঈশ্বর আল্লাহকে কাছে প্রার্থনা করছে যেন এই জায়গা থেকে তাকে বের করে দেওয়া হোক। অতীত নিয়ে প্রচুর ভাবনা চিন্তা এই ব্যক্তি, অতীতের সেই সকল ব্যক্তিদেরকে নিয়ে ভাবনা যাদেরকে প্রচুর গুরুত্ব দিয়েছে এই ব্যক্তি। আজকে তারা কেউ এই ব্যক্তির পাশে নেই, এই ব্যক্তির কেউ পাশে নেই। কনফিউশন রয়েছে যে তারা অ্যাকচুয়ালি আমার ভালো তো, নাকি তারা কি কোনো দিন আমাকে সেই চোখে দেখেনি যে চোখে আমি দেখেছি। এই ব্যক্তি কিন্তু তাদেরকে নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে যে এরা হয়তো কোনো দিন আমাকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না বা কিছু। সে তার আশপাশের মানুষজনকে নিয়েও তার ভাবনা রয়েছে এবং কেরিয়ারের যে সমস্যাটা এসছে তার, সেটা নিয়ে অনেক অপশান রয়েছে, কিন্তু কোনো অপশানটাই তার কাছে মনের মতো নয়। তার জন্য কোনো ডিসিশান নেই, একটা কনফিউশনের মতো এনার্জিতে রয়েছে এই ব্যক্তি আজকে এই মুহূর্তে। তার লাভার্সের কথা মনে হচ্ছে। আমি একটু আগেই বললাম না ফ্রেন্ড, যেই ব্যক্তি হার্টব্রেকের জন্য হয়তো মনে করছে তোমার কথা, তার জন্য এই ধরনের ড্রিম তুমি দেখতে পাচ্ছ। এবং হচ্ছে এই ব্যক্তি অবশ্যই কিন্তু একটা ফায়ার এনার্জিতে তো থাকছেই, তার উপরে সে কিন্তু মনেই করছে সেই ব্যক্তি যে সে থাকলে হয়তো আমাকে এই জায়গা থেকে বের করে দিত বা আমি কোনোভাবে এখান থেকে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু এই মুহূর্তে তার কাছে কোনো সিদ্ধান্ত নেই বা সে কিছু করতে পারছে না। কনফিউশনের মতো একটা এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। আমি দেখব আরও কি চলছে তার মন মস্তিষ্কে আজ সকাল সকাল। কনফিউশন, হার্টব্রেক, এই কেরিয়ারের উপরেই জোরদার হার্টব্রেক। এটা কিন্তু আদার্স কোথাও নয়, কেরিয়ারের উপরে এমন একটা ঘটনা ঘটেছে। ফার্স্ট কার থেকে ফ্রেন্ড একটাই এনার্জি, একটা বিষয় এই ব্যক্তির মস্তিষ্কে ঘুরে যাচ্ছে, প্রচুরভাবে মিস করছে তোমাকে, যে তুমি থাকলে হয়তো হেল্প করতে বা হয়তো তার কাছে যদি কোনো অপশান থাকে সেগুলোতে তার মন লাগছে না, মানসিক দিক দিয়ে বিপর্যস্ত, এমন কোনো কাছের ব্যক্তি এই ধরনের হার্টব্রেকটা তাকে দিয়েছে। এবং এই কেরিয়ারের উপরে হার্টব্রেকটা সব থাকবে যে আরও কনফার্ম তুমি শিওর হয়ে যাও ফ্রেন্ড যে এই ব্যক্তি কেরিয়ারের উপরে একটা মানসিক চোট পেয়েছে। সে মেল ফিমেল যে কেউ হতে পারে। যদি সে জব বিজনেস নাও করে, তার পরিবারে হয়তো কোনো লোকসান হয়ে গেছে কি কিছু একটা ঘাটতি চলে এসছে, যার জন্য এই ব্যক্তি মানসিক দিক দিয়ে বিপর্যস্ত। এমন হতে পারে তার জন্য এই ব্যক্তি হয়তো যুক্ত রয়েছে বা তার পরিবারের কেউ এমন ঘটিয়েছে কি তার রিলেটিভ কেউ ঘটিয়েছে, পরিচিত কেউ ঘটিয়েছে, তার জন্য হার্টব্রেকটা অনেক বেশি জোরালো হয়েছে এই ব্যক্তির। সেই কার্মিক কেউ হতে পারে এবং সেই জন্য তার এতটা পরিমাণ চাপ। কিন্তু কোনো ব্যক্তি রয়েছে যে তাকে কিন্তু হেল্প করছে এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য, কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই ব্যক্তিকে এই ব্যক্তি হেল্প করে যাচ্ছে। বেশ হার্টব্রেক রয়েছে ফ্রেন্ড। গতকাল রাতেও তোমরা দেখেছো প্রচুর পরিমাণে প্রেশারের মধ্যে ছিল, হ্যাঁ না? আজকে দেখো, আজকেও কিন্তু সেই হার্টব্রেক কিন্তু আবার রিটার্ন করেছে। কালকে মানসিক দিক দিয়ে কোনো কার্মিকের কথা একটা এসেছিল না ফ্রেন্ড, থার্ড পার্টি কেউ প্রচুর হার্টব্রেক দিয়েছে এই ব্যক্তিকে। থার্ড পার্টি যে হার্টব্রেকটা দিয়েছে সেটা হচ্ছে এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে যে টাকা পয়সার উপর। সেই যে কার্মিক এই ব্যক্তির যে স্বার্থের সঙ্গে সম্পর্ক ছিল, হতেই পারে সে এমন কিছু ট্রিগার দিয়েছে এই ব্যক্তির বিশালভাবে চোট পেয়ে গেছে। কখনোই কল্পনা করতে পারেনি যে থার্ড পার্টি এমন করতে পারে কার্মিক কেউ, এবং আজকেও সেটা তার মস্তিষ্কের মধ্যে রয়েছে। তা গতকালের কষ্টটা আজও পর্যন্ত তার মন মস্তিষ্কে রয়েছে, সেটা এখনও ক্লিয়ার করতে পারছে না। সে কোথাও বেরিয়েও যেতে চাইছে, বা এমন হতে পারে সেই যে থার্ড পার্টি যে এই ব্যক্তিকে এই একটা সমস্যাতে ফেলেছে না ফ্রেন্ড, হতে পারে তাকে চিহ্নিত করতে পারার জন্য হয় তার থেকে সরে যেতে চায় বা কোনোভাবে তার লাইফ থেকে হাঁটিয়ে দিতে চায় এবং নিজেকে একটা ব্যালেন্সে আনার চেষ্টা করছে এই ব্যক্তি। অর্থনৈতিক দিক দিয়ে এমনও একটা তার সিদ্ধান্ত রয়েছে। পরপর দুটো কিন্তু নেগেটিভ কার্ডেই আরও পরিষ্কার তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে এই ব্যক্তি কিন্তু অর্থের উপরে চাপ এবং একটা কার্মিককে জানে, মানে তার পরিচিত কেউ করেছে এবং সে সেখান থেকে হয় বেরিয়ে যেতে চায়, না হয় তাকে তার লাইফ থেকে বের করে দিতে পারে। আমি দেখব আরও কি চলছে ফ্রেন্ড তার মন মস্তিষ্কে। এই ব্যক্তি কিন্তু মানে একটা স্ট্যান্ড নিতে পারে এরকম একটা পজিশানে রয়েছে, কিন্তু মানসিক দিক দিয়ে প্রচুর চাপে রয়েছে ব্যক্তি, মানসিক দিক দিয়ে বেশ চাপে রয়েছে। ডেথ অর রিবার্থ, এই যে হচ্ছে ইনটিউশন পাওয়ারকে দেখছে এই ব্যক্তি হয়তো এতদিন ধরে
বাইরের জগৎকে বেশি মাহাত্ম্য দিয়েছিল। হয়তো তার কার্মিক কেউ, থার্ড পার্টি কেউ, জব, বিজনেস এই বিষয়গুলোর উপর হয়তো প্রচুর অহংকার ছিল। আমি একটু আগেই এইখানটায় বলেছিলাম না ফ্রেন্ড, যে এই ব্যক্তির হয়তো টাকা পয়সা নিয়ে প্রচুর অহংকার ছিল, যার জন্য এই ব্যক্তির সেই অহংকার ব্রেক হচ্ছে। ডেথ অর রিবার্থ মানে এই ব্যক্তির একটা চিন্তাভাবনার বড় মাপের বদল করা হচ্ছে এই অর্থের উপর প্রেসার দিয়ে। হতে পারে এই যে অর্থ নিয়ে তার একটা অহংকার ছিল, সেইটাই কিন্তু তার লাইফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তার জন্য সে মন মস্তিষ্কে একটা বদল আসবে যে এটা আমার অহংকার করার মতো নয়, বা অহংকার করা উচিত নয়, বা অতিরিক্ত সেটাকে মাহাত্ম্য দেওয়ার জন্য কি তার উপর অতিরিক্ত ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তাকে এই দিন দেখতে হচ্ছে। এবং এই ব্যক্তি একটা যে মানসিক চাপে রয়েছে, সব কিছু দেখছে যে নতুন করে কিছু তৈরি করতে। 7 অফ পেন্টাকেল, আবারও 7 অফ মানে পেন্টাকেলের কার্ড এসছে ফ্রেন্ড। সে আবার নতুন করে কিছু গড়তে চায়, এখানে নিউ বিগিনিং একটা চাইছে, তার জন্য এত ভাবনা চিন্তা করছে। কেউ তো রয়েছে তাকে হেল্প করছে ফ্রেন্ড, কেউ রয়েছে তাকে হেল্প করে যাচ্ছে, রাইজ করতে চায়। এই কনফিউশন থেকে বেরিয়ে একটা দ্য সান ফার্স্ট কার্ড এবং লাস্ট কার্ড যে এসছে, তার পুরো সমস্যা এবং সমাধান এই দুটোকে বলছে, হ্যাঁ না ফ্রেন্ড। এখানে কিন্তু তুমি পরিষ্কার একটা বিষয়, যে অহংকার করতো অর্থের উপর, সেই অর্থের উপর টিয়ার দিয়েছে তার নিজের কোনো পরিচিত ব্যক্তিকে দিয়ে, যার জন্য এই ব্যক্তি তার চিন্তাভাবনার বদল আসছে। এই মুহূর্তে এই ব্যক্তি কিন্তু মানসিক দিক দিয়ে বিপর্যস্ত হয়ে আছে, মস্তিষ্কে প্রচুর প্রেসার, নিজের ইনটিউশনকে দেখছে, কনফিউশনে রয়েছে, অপশান অনেক রয়েছে, কিন্তু কোনো কিছুর তার মন মতো হচ্ছে না, এবং হার্টব্রেক প্রচুর ফিল হচ্ছে, মানে পেইন প্রচুর রয়েছে তার মনের মধ্যে। এবং সেই যে ট্রিগার দিয়েছে যেই ব্যক্তি, সেই ব্যক্তির থেকে এই ব্যক্তি কিন্তু দূরে চলে যেতে চায়, বা তাকে লাইফ থেকে সরিয়ে দিতে চায়। মন মস্তিষ্কে বড় বদল আসছে, রাইজ করতে চায়। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকাল সকাল। তুমি আজকে ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়তে চাও না, অপেক্ষায় রয়েছ, এবং অবস্থার বদলের জন্য তুমি কনফিউশনে রয়েছ যে এই মুহূর্তে কি করবে। তোমার কাছে কোনো কিছু সিদ্ধান্ত নেই যে এই মুহূর্তে আমার কী করা উচিত, এবং তুমি কল্পনাই করে যাচ্ছ যে যদি কিছু বদল আসে এখানে, হয়তো এইটা হওয়া উচিত, সেইটা হওয়া উচিত, এই ধরনের একটা মানসিকতায় রয়েছ। তুমি তোমার স্পিরিচুয়াল পথে এগিয়ে যাচ্ছ, এখানে কিন্তু গ্রোথ হচ্ছে ফ্রেন্ড। তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে তুমি অ্যালাইন হচ্ছ। অবশ্যই একটা হার্ট ব্রেক, মানে বড় মাপে ব্রেক তোমাদের হয়ে গেছে, ডিস্ট্যান্স, নো কন্ট্যাক্ট, এরকম একটা বেশ হয়তো লং টাইম জুড়ে হয়ে গেছে, বা একটা এমনভাবে হয়ে গেছে যে সেখানে আশা করা খুব মুশকিল, এইরকম টাইপের জায়গায় কিন্তু পৌঁছে গেছে সম্পর্ক। তুমি ইমোশনালিভাবে ডুবে আছো, কনফিউশনে রয়েছো, কখনো নেগেটিভ ভাবো, কখনো পজিটিভ ভাবো, এই রকম একটা জায়গায় রয়েছো, এবং হচ্ছে প্রচুর মানসিক দিক দিয়ে চাপ ফিল হচ্ছে ফ্রেন্ড। এবং একাধিক মানুষ তোমাকে হয়তো কথা শোনাচ্ছে, কি একাধিক মানুষ তোমার এই বিষয়টা জানে, যারা হয়তো বা এই ব্যক্তির লাইফে, মানে তোমার প্রিয় মানুষটির লাইফে হয়তো একাধিক কোনো মানুষ এই ব্যক্তিকে মোটিভেট করেছিল এই সম্পর্ক ব্রেক করে দেওয়ার জন্য, আর তারা কিন্তু সাকসেস হয়ে গেছে, কারণ তারাই চেয়েছিল সম্পর্ক নষ্ট হয়ে যাক, তো হয়ে গেছে, মানে এরকম বিষয়টা। সেইটা নিয়ে তুমি খুব কষ্ট পাও যে আমার কিছু করার ছিল না, সয়ে যাওয়া ছাড়া। আর এই মুহূর্তেও তুমি আশা জিয়ে রেখেছ যে হতেই পারে, কিন্তু সেটা অনেকটা পরিমাণ কম। তুমি কেরিয়ার নিয়ে ভাবতে চাও, বা কেরিয়ার নিয়ে এগিয়ে যেতে চাও, যে কেরিয়ারে আমি কিছু একটা করে এখান থেকে দূরে সরে যাব। তোমারও কিন্তু প্রচুর পেন ফিল করাচ্ছে আজকের দিনে 9 অফ সোর্সের মতো, আর এই ব্যক্তির 3 অফ সোর্স, মানে সে তার হার্টব্রেক কিন্তু বেশ জোরালো, কিন্তু তুমি যেটা এতটা হয়ে গেছে যে তুমি শুয়ে শুয়ে আজকে যেন পাথরের মতো মন হয়ে যাচ্ছে, এই রকম কিন্তু অবস্থাতে রয়েছ। নিজের হিডেন পাওয়ারকে জানতে চাও, স্ট্রং হওয়ার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ ফ্রেন্ড। নিজের জগৎ নিজের হাতে গড়তে চাও, আর কাউকে নিয়ে ভাবার কোনো মানসিকতা রাখছো না যে আর সম্ভব নয়। কিন্তু আশা কোথাও যেন এখনও রয়েছে যে হতে পারে বদল, চেষ্টা করে যাচ্ছ সব রকম, যে আমি সব কিছু করার পর দেখব শেষে যা হয়ে যাবে, দেখবো আর কোনো রাস্তা নেই, তো তখন আমি ছেড়ে দেব। কিন্তু অনেকে তোমরা ছেড়ে দেওয়া সত্ত্বেও যেন কোথাও মনের মধ্যে একটা টান কাজ করছে, আবার দেখি কিছু হোক, মানে এই জিনিসটাতে পৌঁছে গেছো, বা এইরকম মন মস্তিষ্কে রয়েছো আজকের দিনে। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত।
তুমি নিজের ইমোশনের উপর গুরুত্ব দাও ফ্রেন্ড, এবং সামনের দিকে এগিয়ে যাও এবং তুমি কিন্তু ইমোশনালিভাবে প্রচুর চাপের মধ্যে রয়েছো। তোমাকে বলা হচ্ছে যে এটাকে নিয়ন্ত্রণ করো। তোমরা জলাশয় হয়তো প্রচুর দেখছো, কাদা দেখছো, আমি যে একটু আগে বললাম, হতে পারে এই ধরনের কোনো ড্রিম দেখছো। তোমাকে বলা হচ্ছে যে তোমার ইমোশনকে নিয়ন্ত্রণ করো, সামনে এগিয়ে যাও। তুমি হয়তো স্ট্যান্ড নেওয়ার জন্য প্রস্তুত, যে কিছু একটা স্ট্যান্ড আমি নেব। তো সেই জন্য তোমাকে বলা হচ্ছে তুমি নিজের ভেতরে পাওয়ারকে আরও তোমাকে জাগ্রত করতে হবে, তারপর তুমি স্ট্যান্ড নিয়ে এগিয়ে যাও। তোমার হতেই পারে ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক আসতে পারে। অনেক সময় হয় ফ্রেন্ড, যেখানে সব শেষ সেখান থেকে নতুন শুরু, এই জিনিসটা হয়তো তোমার সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। তবে তোমার কাজ তুমি ফুলফিলভাবে করেই যাও। হতে পারে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক আসতে পারে। এই ব্যক্তিকে কিন্তু এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো প্রস্তুত করা হচ্ছে এই ব্যক্তিকে ভাবার জন্য, নতুন করে কিছু করার জন্য। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। সে এটাই বলছে, সে কিন্তু পুরোপুরি কেরিয়ার উপর ফোকাস রেখেছে এবং একটা রিস্ক নিতে চায়, আর সেইটা নিয়ে জানার চেষ্টা করছে। আশপাশের ব্যক্তিরাই তাকে এই ধরনের সমস্যায় ফেলেছে। এই ব্যক্তির কাছে অপশান রয়েছে কিন্তু কোনো স্ট্যান্ড নেই। একই বিষয় যে এই পরিস্থিতির মধ্যে সে রয়েছে, একটা কার্ডেই সেই মেসেজ তোমাকে দিচ্ছে। সে চেষ্টা করে যাচ্ছে যে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। সে তার এই অবস্থাতে রয়েছে সে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কী স্ট্যান্ড নিতে পারে, নেক্সট কী স্ট্যান্ড নিতে পারে। আগে নিজেকে ব্যালেন্স করবে, সে ভালো মন্দ ফারাক বোঝার চেষ্টা করবে, কে রাইট কে রং। যে রং তাকে ছেড়ে দেবে, রাইট যে তাকে ধরে রাখবে। এইটা তুমি শিওর থাকো। এই ব্যক্তির কিন্তু নেক্সট যে স্টেপটা সেটা কিন্তু বেশ পজিটিভ। যে খারাপ তার চোখে তাকে ছেড়ে দেবে, আর যে ভালো তাকে অবশ্যই ধরে রাখবে নিজের কাছে একদম। আর এই মুহূর্তে কেউ ধরেও নেই, মানে কাউকে সে ধরেও রাখেনি আর কাউকে ছেড়েও রাখেনি, এরকম কন্ডিশনে এই ব্যক্তি কিন্তু রয়েছে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে, সবথেকে বেশি। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানেও আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে ফায়ার এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে আরেকটা জিনিস দেখো ফ্রেন্ড, তুমি তোমার জগতে নিজেকে শান্তি খুশিতে রাখার চেষ্টা করো। আদার্স কোনো বিষয়কে আশা করার কোনো প্রয়োজন নেই, এবং তোমার কেরিয়ার নিয়ে বিজি হও, তবেই তুমি একজন পাওয়ারফুল মানুষ হতে পারবে। তোমার জগৎ, কেরিয়ার এবং তুমি স্বয়ং নিজে, ঠিক আছে ফ্রেন্ড, তবেই তুমি পাওয়ারফুল হবে। তোমার যদি জব বিজনেস যেটা করো সেটাকে তোমার ঠিক করতে হবে, তোমার জগতে নিজে হেলদি বাউন্ডারি সেট করতে হবে, তবে তুমি পাওয়ারফুল হতে পারবে। না হলে কিন্তু সম্ভব নয়। এই কষ্টের লাইফ কিন্তু পিছু ছাড়বে না, হ্যাঁ না। আগে হেলদি বাউন্ডারি সেট, কর্মের উপর ফোকাস, তবে তুমি শতরঞ্জের খিলাড়ির বড় মাপের প্লেয়ার তুমি হতে পারবে, তাই না ফ্রেন্ড। এই জীবন তো একটা খেলার মতো, তাই তোমাকে ভালো প্লেয়ার হতে হবে। তার জন্য এই দুটো জিনিস খুবই জরুরি। অস্ত্র, একটা ঢাল থাকতে হবে, একটা তরবারি থাকতে হবে, হ্যাঁ না। একটা প্রোটেক্ট করতে হবে, তার জন্য হেলদি বাউন্ডারি, আর একটা তরবারি থাকতে হবে, যেখানে তুমি ফাইট করবে, সেটা অর্থ। কী কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড। তো একটা হেলদি বাউন্ডারি আর একটা অর্থ, যে ঢাল এবং তরবারির কাজ করবে তোমাকে ফাইট করার জন্য, ঠিক আছে ফ্রেন্ড। তো এই তোমার রিডিং কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।